এখন বাজারে দুটো খবর, একটা বন্যা আর একটা বাজার, মানে বাংলাদেশের কথা বলছি। আমি সুকুমার দেবনাথ, আমার মামাটি মানুষ ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশ সম্পর্কে সব থেকে এখন বাঙালিদের মধ্যে চর্চা বেশি, সে ওপার বাংলা এপার বাংলা দুটো বাংলাতেই বাঙালিদের নিয়ে চর্চা। আর এদিকে আর একটা চর্চা হচ্ছে আগামীকালের নবান্ন অভিযান, ওটা আলাদা ইউটিউব করে বলবো, আলাদা ভিডিও করব। বাজারের আজকে কি দশা, মানে কি কি বদমাইশ ওদের লোক। বলে যে পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে, সেই পেঁয়াজ 30 টাকা 35 টাকা বিক্রি হচ্ছে। পাকিস্তানে যা উৎপাদন হয় পাকিস্তানের লোক খেতে পায় না, তারা এখানে নাকি পাঠাচ্ছে। চীন থেকে পেঁয়াজ আসছে 30-35 টাকা। আসলে পুরোটাই ঢপ। পেঁয়াজ যা যাচ্ছে সবটাই এপার বাংলা থেকে যাচ্ছে, চুপি সাপি স্মাগলিং করে যা যাচ্ছে সব এখান থেকেই যাচ্ছে। ব্যবসায়ীরা তো ভয়ঙ্কর লোভী, তারা তো এই সুযোগটা ছাড়বে না। যখন দেখছে পাশেরই একটা বর্ডার ডিঙিয়ে ওপার এক হাত ওপারে মালটা ফেলে দিতে পারলেই ডাবল লাভ। এখানে কিনবে 30-40 টাকা, ওখানে যে সেটা বিকবে 80 টাকা। আর খোলা বাজারে 80 টাকার মালটা 120 টাকা, মানে 40 টাকা লাভ। এই হচ্ছে পেঁয়াজের খেলা। তো বাইরে থেকে আনতে গেলে তার যে বহন খরচ, হয়তো হেলিকপ্টারে আসবে না, আসবে জলপথে, স্থলপথে আসার কোনো রাস্তা পাকিস্তান থেকে নেই। ফলে আসতে হবে স্থলপথে অথবা আকাশপথে। আকাশপথে এখন হেলিকপ্টারে পেঁয়াজ এনে সেই ভাড়া পোষাতে পারবে না। ফলে মানে যাই যাচ্ছে এখান থেকে যাচ্ছে, কিন্তু সেটা ওরা স্বীকার করে না। স্বীকার করলে ওদের মানে মনে হবে যে আবার ভারতের বস্যুতা স্বীকার করতে হলো। হ্যাঁ, বস্যুতার স্বীকার করা না করা সেটা অন্য বক্তব্য, কিন্তু এত বেশি ভারত বিদ্বেষ যা পাকিস্তানেও নেই। পাকিস্তানে যে দেখুন, সেখানকার মানুষ এত ভারত বিদ্বেষী না, সাধারণ মানুষ। সরকার বিদ্বেষী, কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষ বিদ্বেষী, সরকার অতটা বিদ্বেষী না। ইউনুসকে বসিয়েছেন, ইউনুসও বুঝতে পারছেন যে ভারতের বিরোধিতা করলে 2-6 মাস পরে কিছুই খেতে পারবো না। দ্রব্যমূল্য যে জায়গায় চলে যাবে সেটা আমাদের এমন করে দেবে যে টেনে হিসড়ে নামিয়ে দেবে সিংহাসন থেকে। আর এতে আর একটা জিনিস হচ্ছে যে এরই মধ্যে বলতে শুরু করেছে যে এর থেকে তো হাসিনার আমলে ভালো ছিলাম, খেয়ে পরে অন্তত বেঁচেছিলাম, বা এইরকম যেখানে সেখানে যাকে তাকে ধরে মারধর করা, এটা হতো না। ঠিক আছে, হিন্দুদের সমস্ত যেখানে যেখানে চাকরি করে সবাইকে বাদ দিয়ে দিচ্ছিস, সবাই লিখে নিচ্ছিস, মারধর করছিস, ঠিক আছে, তোরা হিন্দু বিদ্বেষী ভয়ঙ্কর। তাহলে বাংলাদেশ ওরা যখন এত ভারত বিদ্বেষী, তাহলে বাংলাদেশ কেন আমাদের এখানকার পণ্য নিচ্ছে বা নেবে? ওদের তো উচিত বর্জন করা। একটা সময় সেই পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেই তার প্রথম আওয়াজ হলো যে ভারতের পণ্য বয়কট করো বাংলাদেশ। বয়কট করে বেশ খুব স্লোগান টোগান লাফালাফি চলেছে। তারপরে দেখা গেল যে আরে যে লাফাচ্ছে সে এসে বাজারে কিনছে ভারতের সামগ্রী, ভারতের পেঁয়াজ, ডাল, তেল, নুন, আটা, চাল সবই ভারতের কিনতে হচ্ছে, আবার ভারতের বিরুদ্ধে আওয়াজ দিচ্ছে। মানে এই যে স্ববিরোধিতা, নিজের মানে মায়ের পেটে জন্মগ্রহণ করে সেই মাকে অস্বীকার করার মতো মানে বিশ্বাসঘাতকতা, বেইমানি এদের রক্তে একদম জমে আছে। ফলে যাই হোক, বাজার তো গেল, এবার বন্যায় তো প্রায় অর্ধেকের কাছাকাছি বাংলাদেশ জলের তলে। প্রত্যেক বছর হয়,
এ ঘটনা প্রত্যেক বছর ঘটে, কিন্তু ভারতকে দায়ী করার জায়গাটা ছিল না। এবার ভারত বিরোধীরা তো যা কিছু হয় ওদের ওদের যা কিছু ভালো সেটা আল্লাহ করেছে, আর যা কিছু খারাপ সেটা ভারত করেছে। হ্যাঁ, ওটা আল্লাহ করে না। তো সেই রকম ওদের ইনশাল্লাহ, ওদের ত্রিপুরার বাঁধটা ভেঙে গেছে, ইনশাল্লাহ এখন সব জলে ডুবে হাবুডুবু খাচ্ছে। তারপরেও বলে ইনশাল্লাহ সেই ইস্কন যাদের অফিস ভেঙে দিয়েছিল, মন্দির টন্দির ভেঙেছিল, সেই ইস্কনের দেওয়া খাবার এখন লাইন দিয়ে খাচ্ছে। তো এই হচ্ছে এদের চরিত্র। শিক্ষা এত ভয়ঙ্করভাবে কমে গেছে, আর মাদ্রাসার শিক্ষা এতটা বেড়ে যাওয়ার ফলে হিংসা, হিংসার হিংসা, হিংসাকে পুঁজি করে একটা ধর্মকে টিকিয়ে রাখতে হয়। সেই ধর্ম তাদের জীবন নেই, তারা লাইফ নেই। মানে হিংসা না করলে ইসলাম ধর্মের কোনো দাম নেই। ইসলাম যত হিংসা করতে পারবে অন্য ধর্মকে, তত ইসলামের নাম। তার ফলে কী হচ্ছে, ইসলামে সব থেকে বেশি বিদ্রোহী অর্থাৎ অ্যাথেইস্ট অর্থাৎ নাস্তিকতা বাড়ছে। কারণ দেখেছে যে ইসলামে যা যা লেখা আছে আর যা যা ঘটছে, হ্যাঁ, হাদিসে যা যা লেখা আছে তা অর্ধেক লোক মানছে, অর্ধেক লোক কোরআনের জিনিস মানছে, অর্ধেক লোক এই দুটোর কোনোটা মানতে পারছে না। যে কোনটা আমাদের সঠিক, সেই সঠিক নির্ণয় না করতে পেরে মাঝখানে ঝুলে আছে। যাই হোক, কারোর ধর্ম নিয়ে আলোচনা করতে চাই না। সবার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। আমরা অন্তত হিন্দু ধর্ম মনে করি যে সবারই ধর্ম যার যার কাছে শ্রেষ্ঠ, এবং প্রত্যেকেই ধর্ম পালনের অধিকার আছে। আমরা তাতে বাধা দিতে চাই না। আমাদের গীতা ভগবত কোথাও সেটা বলা নেই। হিংসা দিয়ে আর যাই হোক কোনো মহান কাজ, মহৎ কাজ হয় না। হিংসা এমন একটা ভয়ঙ্কর জিনিস। ওপারে যে লোকটা আমাদের ভারতকে হিংসা করে, সে ভারতের মাল মশলা খাচ্ছে, পেটে ঢোকাচ্ছে, তারপরেও এমন হিংসা যে ওটা খেয়ে ওর শান্তি নেই, ও হিংসা করেই যাবে। ওর মধ্যে মানবিকতা বোধটা চলে গেছে। যাই হোক, আমরা জোর করে ছাড়িনি। অটোমেটিক্যালি বাঁধ একটা হাইটের পরে বাঁধের দরজা খুলে যাবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, আমরা তো আকাশ সমান উঁচু করতে পারবো না কোনো কিছু। এটাই প্রত্যেক বছর হয়, এবারও তাই হয়েছে, নতুন করে কিছু হয়নি। এবার আকাশ বন্যা আমাদের এখানেই অরুণাচলে একটা সময় হয়েছিল, ভয়ঙ্করভাবে ধ্বংস করে দিয়ে গেছে। কেন, কয়েকদিন আগে আপনার দুবাই, যেটা সব থেকে মুসলিমদের উন্নত জায়গা, আর সব লোক বড় লোক, সেখানে আকাশ বন্যা হয়ে, মানে বৃষ্টি হয়ে রাস্তাঘাট সব তলিয়ে গিয়ে বিপর্যস্ত হয়ে গিয়েছিল দুবাই। সেটাকে বাংলাদেশ, আমরা ভারত থেকে পাঠিয়েছিলাম। যাই হোক, আর আমাদের প্রত্যেকেরই কথাবার্তায় থাকা উচিত, সামঞ্জস্য থাকা উচিত। আমরাও চাই না ওরা না খেয়ে মরুক। আজকে আমরা ঝাড়খণ্ডের আদানি গ্রুপের যে বিদ্যুতের কারখানা, বিদ্যুতের রয়েছে, ইউনিট রয়েছে, ওটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে তো তোদের বাংলাদেশই পাবে না, বিদ্যুৎ পাবে না। ত্রিপুরায় যদি এই জলবিদ্যুৎ প্রকল্প, যেটা নিয়ে ওরা বেশি, ডমরু নদীর যেটা নিয়ে ওরা বেশি চেঁচামেচি করছে, এটা বন্ধ হয়ে গেলে 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ পায়, সেটা বন্ধ হয়ে যাবে, পাবে না। তাহলে তো জলে ডুবে থাকবে, এরপর রাতে অন্ধকারে ডুবে থাকবে, যাবি কোথায়? কোনো রাস্তায় নেই, চারিদিকেই ভারত ভারত ভারত। নমস্কার, আপনারা আমাদের একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।